আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা দেখব জাভাস্ক্রিপ্ট দিয়ে কীভাবে একটা পপআপ ফর্ম ওপেন করা যায়। যখন আমরা সাইন আপে ক্লিক করব তখন এরকম একটা পপআপ ফর্ম ওপেন হবে। সো এখানে আমরা কিছু ইনপুট এলিমেন্ট নিচ্ছি, যেমন ফার্স্ট নেম, লাস্ট নেম অ্যান্ড ইমেইল, পাসওয়ার্ড দিতে পারেন। দেন এখানে ডেট অফ বার্থ, ডে, মান্থ, ইয়ার, দেন এখানে জেন্ডার, মেল, ফিমেল ইয়া কাস্টম, দেন এখানে আই অ্যাকসেপ্ট। সো ছোট্ট একটা ফর্ম আমি লাস্ট নেট ক্রিয়েট করে রাখছি। সো এটা এখন দেখবো আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে কীভাবে ওপেন করি পপআপটা। সো যখন ক্রসে ক্লিক করব তখন ফর্মটা চলে যাবে, এবং যখন আমরা পপআপ ফর্মের বাইরে ক্লিক করব তখনও কী করবে, এই ফর্মটা চলে যাবে। সো আমরা দেখি কীভাবে এটা ওপেন করতে পারি। সো আমরা আমাদের করিডোরে আসলাম, এই যে আমাদের মার্কআপ। আমি এটা আস্তে আস্তে স্ক্রল করতেছি, আপনারা মার্কআপটা দেখে নেন ভালোভাবে। আপনারা ফর্মটা আপনাদের মতো ডিজাইন করতে পারেন, কোনো সমস্যা নেই। সো আমরা এখানে স্ক্রিপ্ট লিখলাম, স্ক্রিপ্ট, অ্যান্ড এখন আমাদের যেটা খেয়াল করতে হবে, আমাদের যে পপআপ ফর্মটা, এই দেখেন পপআপে এই পপআপ ফর্মটা আমরা একটা আইডি নিছি, যার ডিসপ্লে কী হচ্ছে, নান আছে কারেন্টলি, তার ডিসপ্লেটা নান করে দিচ্ছি। এখন এই পপআপ ফর্মটা আমরা সাইন আপে ক্লিক করলে ওপেন করবো। সো আমরা আগে পপআপ ফর্মটা ধরে নিই, আইডিগুলো ধরে নিই। সো যখন আমরা সাইন আপে ক্লিক করবো, রাইট, সো আমরা একটা ভেরিয়েবল নিলাম, var btn ইজ ইকুয়াল ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। সো আমাদের আইডিটা কি, এই যে দেখেন সাইন আপ যে বাটন আছে, একটা আইডি নিচ্ছি সাইন আপ। সো আমাদের আইডিটা সাইন আপ, অ্যান্ড সেম অ্যাজ বার পপ আপ একটা ভেরিয়েবল নিলাম, অ্যান্ড এটা কপি, দেন পেস্ট। এবং আমাদের পপ আপ যেই ফর্মটা আছে তার আইডিটা কি, এই দেখেন আমরা তার আইডিটা এই যে পপ আপ। সো এই যে পপ আপ। সো আমরা আইডিগুলো আগে ধরে নিলাম। এখন আমরা কি করব, যখন আমরা সাইন আপে ক্লিক করব, সো যে আমাদের যে বিটিএনটা আছে, সরি আমাদের যে বিটিএনটা আছে, সো বিটিএন ডট অন ক্লিক কী করব, বাটনে যখন ক্লিক করব তখন কি হবে, ইজ ইকুয়াল ফাংশন। বাটনে যখন ক্লিক করব তখন একটা ফাংশন হবে। সো ফাংশন কি হবে, যে পপ আপ যেটা আছে এটা কি হবে, পপ আপ ডট স্টাইল ডট ডিসপ্লে ইজ ইকুয়াল ব্লক। যখন বাটনে ক্লিক করব তখন পপ আপ ফর্মটা ওপেন হবে। সো ডিসপ্লেটা ব্লক। যখন ক্লিক করলাম দেখেন আমাদের পপ আপ ফর্মটা ওপেন হলো। এখন আমাদের যেটা করতে হবে, যখন আমরা ক্রসে ক্লিক করব তখন আমাদের কী হবে, ফর্মটা চলে যাবে। সো তার জন্য আমরা কি করতে পারি, এখানে আরেকটা ভেরিয়েবল নিতে পারি, বার ক্লোজ ইজ ইকুয়াল আমাদের যেই ক্লোজ, এই যে আমাদের ক্রস যেটা আছে এর মধ্যে আমরা টাই ক্লাস নিছি, ক্লাস নাম ক্লোজ নামের। সো এটা আমাদের কি, বার ক্লোজ ইজ ইকুয়াল ডকুমেন্ট ডট গেট এলিমেন্টস বাই ক্লাস নেম, যেহেতু এটা ক্লাস, সো এলিমেন্টস বাই ক্লাস নেম, আমাদের ক্লাস নেমটা কি, ক্লোজ। সো এখন আমরা কি করব, যখন আমরা এই ক্রসে ক্লিক করব, সো আমাদের এই যখন আমরা এই ভেরিয়েবলটাই ক্লিক করব, ক্লোজ ডট অন ক্লিক, অন ক্লিক ফাংশন কী হবে, এর মধ্যে যেই পপ আপটা আছে তার ডিসপ্লে কী হয়ে যাবে, নান হয়ে যাবে। সো এটা আমরা কপি করি, সো পপ আপ যেই ডিসপ্লে নান। সো এখন দেখেন আমরা এখানে ক্লিক করলাম, এখন ক্রস নান হতে আচ্ছা ভুল হয়েছে, আচ্ছা এখানে আমাদের কি এলিমেন্টস, এটা কি একটা প্লুরাল নাম্বার, সো এটা একটা অ্যারে রিটার্ন করবে। তার জন্য আমরা কী করবো, এর মধ্যে 0 নাম্বার এলিমেন্টটা দেখছি, সো ক্লাস এখানে 0। এখন দেখেন ক্রসে ক্লিক করলাম, চলে গেলো ফর্মটা। এখন আমাদের কী করতে হবে,
যখন আমরা এই উইন্ডোতে ক্লিক করব, মানে পপ আপ ফর্মের বাইরে ক্লিক করব, তখন আমার ফর্মটা চলে যাবে। সো তার জন্য আমাদের জাভাস্ক্রিপ্টে একটা ফাংশন আছে উইন্ডো। সো উইন্ডো ডট অন ক্লিক ইজ ইকুয়াল ফাংশন ই। এর মধ্যে যে ই একটা প্যারামিটার নিলাম এবং এখানে একটা আমরা কন্ডিশন দিতে পারি ইফ ই ডট টার্গেট, মানে উইন্ডোতে যখন টার্গেট করব আমরা তখন কি হবে, ইজ ইকুয়াল যে পপ আপ ফর্মটা আছে এর মধ্যে উইন্ডো টার্গেটটা কি যদি পপ আপ হয় তাহলে এর মধ্যে যে পপ আপ ফর্মটা আছে তার ডিসপ্লে কী করে দিব, নান করে দিব। দেখেন এর ডিসপ্লে কি নান। আমরা লোড করলাম, এখন দেখেন ক্রসে ক্লিক করলাম চলে গেল এবং আমরা বাইরে ক্লিক করলাম চলে গেল। সো এই ছিল আমাদের পপ আপ ফর্ম। সো আপনাদের যদি কারো কোনো বুঝতে সমস্যা হয় আপনারা কমেন্ট করবেন। আর এই যে কারো সিএসএস দরকার হলে এই যে সিএসএস আমি আস্তে স্ক্রল করি, আপনারা দেখে নেন। আপনার ফর্মটা আপনাদের মতো করেও ডিজাইন করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি জাস্ট দেখালাম যে কীভাবে পপ আপটা ওপেন করতে হয় জাভাস্ক্রিপ্ট দিয়ে।